আমাদের কোনো ধারণাই ছিল না যে এখানে ফ্লাইটটা দেখতে এরকম প্রাইভেট জেটের মতন হবে। আলটিমেটলি আমি জামশেদপুর থেকে কলকাতা যাওয়ার জন্য ফ্লাইটে চড়েই যাচ্ছি। দুজন এসে আমাদেরকে, আর ফ্লাইটে আমি এখানে চড়েও গেলাম। এখানে ইউবি আমাকে ভিডিওটা করে দিয়েছে ভীষণ সুন্দর করে, ফুল স্পিড নিয়েই দেখো একদম জমিন ছেড়ে ওপরে উঠে গেল। তো যে সবুজ গাছ জামশেদপুরে আছে আমার কল্পনার বাইরে ছিল। ভীষণ সুন্দর আমাদের যে পাহাড় দেখা যায়, দলমা পাহাড়, সেই পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে আরো অনেক রকমের পাহাড়। এই তো ইউটিউবের টাকা দিয়ে একটা প্রাইভেট জেট নিয়ে নিলাম, আর সেটাতে করে আমি চলে এলাম। নামার পরে আমাদেরকে বাস পাঠানো হলো, বাস ফুল এসি ছিল। তো আমরা বেরিয়ে গেলাম উবেরের গাড়ি করে, যেখানে আমরা যাচ্ছি জামশেদপুরের এয়ারপোর্টে। আর এয়ারপোর্টে কি করতে যাচ্ছি, কারণ আমরা জামশেদপুর থেকে এখন যাব সিসিইউ মানে দমদম উড়ে। আর জামশেদপুরে একদম নতুন ফ্লাইট চালু হয়েছে, সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড জামশেদপুর থেকে ফ্লাইটে করে যাওয়ার জন্য। এখান থেকে ট্রেনে করে তো আমি প্রচুর যাই, কলকাতা বলো, আমার বাড়ি বলো নিউ কুচবিহার, বাট জামশেদপুর থেকে ফ্লাইটে করে যাচ্ছি আমরা দুজন এই ফার্স্ট টাইম। সেই জন্য আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, আর সেই গাড়িতে আমরা চড়েও গেছি। আর সেখানে একদম আমরা হু হু করে উড়তে চলে গেলাম সত্যিকারের উড়ান ভরার জন্য। আর সেখানে গিয়ে পৌঁছে এই দেখো এরকম বানিয়েছে, সুন্দর বানিয়েছে নতুন এয়ারপোর্ট, যেটা কিনা জামশেদপুরের সোনারিতে অবস্থিত। আর সেখানে ঢোকার পরে যেরকম নর্মাল এয়ারপোর্টে চেকিং হয় সেই সব চেকিংই হয়েছে, বিকজ এখানে যথেষ্ট পুলিশ ছিল। তো সেই সমস্ত সিকিউরিটি প্রসেস আমরা শেষ করার পরে এসে এখানে বসেছি ওয়েটিং পারপাসে, যে এখানে এখনো অবধি ফ্লাইট এসে পৌঁছায়নি। আমাদের কোনো ধারণাই ছিল না যে এখানে ফ্লাইটটা দেখতে এরকম প্রাইভেট জেটের মতন হবে। সাধারণত ফ্লাইট কেমন হয়, বেশ অনেকটা বড় হয়, বেশ অনেকজন প্যাসেঞ্জার্স থাকে, বাট এখানে বেশ আমরা কয়েকজনই ছিলাম, বিকজ এখানে খুব একটা বেশি জন আটে না, মোটামুটি 10 জন মতো এখানে এটে যায় একটা ফ্লাইটের মধ্যে। তো সেখানে আমরা ওয়েট করছিলাম, আর এখানে ওয়েট করতে করতেই আমাদের ফ্লাইট চলে এসেছে। এখানে ওয়াশরুমও আছে, আর তোমার যদি জল তেষ্টা পায় তাহলে পরে এখানে জলের ব্যবস্থাও আছে, মানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থাও আছে। তো এখানে আসার পরে ফ্লাইট কিছুক্ষণ সেখানে চেক ইন হলো, মানে ফ্লাইট এসে আর কি সেগুলো মেরামতি বা কিছু একটা হলো। আলটিমেটলি আমাদের কল এলো যে বোর্ডিংয়ের জন্য, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি ফ্লাইটে চড়ার জন্য। আর যেতে যেতে আমার ভীষণ আনন্দ হচ্ছিল, বিকজ জামশেদপুর থেকে ফ্লাইটে যাওয়া মানে এটা একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, বিকজ এখানে নতুনই ওপেন হয়েছে এয়ারপোর্টটা। আর এখানে এই যে এটা হচ্ছে জামশেদপুর এয়ারপোর্টের বাইরের থেকে ভিউ। আমরা ঢোকার সময় ভিডিও করতে পারিনি, বিকজ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, বাট এই দেখো বাইরের ভিউটা এত সুন্দর। আর আমি বলছিলাম যে আলটিমেটলি আমি জামশেদপুর থেকে কলকাতা যাওয়ার জন্য ফ্লাইটে চড়েই যাচ্ছি। আর এখানে দেখো দুজন এসে আমাদেরকে বলছিল, বিকজ আমাদের কাছে অনেকটাই বড় একটা ব্যাগ ছিল, তো বলছিল যে সেই বড় ব্যাগটাও নাকি এখানে যাবে না, সেটাকেও লাগেজ ব্যাগে দিয়ে দিতে হবে। বাট সেই ব্যাগের মধ্যে আমাদের ক্যামেরা ছিল, সেই জন্য আমরা অতটা রিস্ক নিইনি, তাই আমরা আমাদের সাথে নিয়েই বসেছি। আর ফ্লাইটে আমি এখানে চড়েও গেলাম। এখানে ইউবি আমাকে ভিডিওটা করে দিয়েছে ভীষণ সুন্দর করে। আর আমি এখানে যে ফ্লাইটে উঠলাম, আমার বেশ একটা মানে কেমন জানি একটা অনুভূতি হচ্ছিল যে ফ্লাইটটা ভীষণ ছোট, চাপা টাইপের, মানে হচ্ছে গিয়ে একজনের বেশি দুজন বসতে গেলেই তোমার আর কি ঠোকাঠুকি লেগে যাচ্ছে এরকম। বাট যাই বলো, একটা ফ্লাইট তো আছে জামশেদপুর থেকে, যখন তখন তুমি কিছুক্ষণের মধ্যেই কলকাতা পৌঁছে যেতে পারবে, এটাই একটা বড় অ্যাডভান্টেজ। তো যাই হোক আমরা সেখানে চড়ে গেলাম, আর চড়ে গিয়ে আমাদের সিট অনুযায়ী আমরা বসে পড়লাম। আমাদের সিট একদম লাস্টে ছিল, বিকজ আমরা লাস্ট মোমেন্টেই সেটা বুকিং করতে পেরেছিলাম। সেই জন্য জামশেদপুরের থেকে ভুবনেশ্বর অ্যান্ড কলকাতা এই দুটো জায়গায় ফ্লাইট যায়, আর এই ফ্লাইটের বুকিং হয় ইন্ডিয়া ওয়ান এয়ার বলে সেই ওয়েবসাইট থেকে। আর ফ্লাইটের ডিপার্চার টাইম হচ্ছে গিয়ে সকাল 8:35, যেটা কিনা 1 ঘন্টা 5 মিনিট মানে 9:40-এর মধ্যেই সিসিইউ অর্থাৎ কলকাতা পৌঁছে যায়, যেটা একটা ভীষণ ভালো ব্যাপার। আর এটার কস্টিং হচ্ছে গিয়ে 2768 টাকা পার হেড, মানে 2768 রুপিস। আর কলকাতা থেকেও জামশেদপুরে ফিরে আসা যায়, সেটারও টাইমিং হচ্ছে গিয়ে দুপুর 3টের সময়, যেটা কিনা 4টের সময় এখানে এসে পৌঁছে যায়। তো লাস্টে বসার পরেই কিছুক্ষণের মধ্যেই ফ্লাইটটা চালু হয়ে গেল। আর দেখো আমাদের পেছনে দেখছো বিশেষ কিছুই নেই, জাস্ট আমরা দুজন বসেছি, তারপরে ফ্লাইটটা শেষ। আমার একদম প্রাইভেট জেটের মতনই অনুভূতি হচ্ছিল এখানে বসে। আর বসার সাথে সাথে ফ্লাইট চালু হয়ে গেল। প্রথমে কিছুক্ষণ ধীরেই চলছিল, বাট আলটিমেটলি একদম ফুল স্পিড নিয়ে নিল। আর নিয়েই দেখো একদম
জমিন ছেড়ে ওপরে উঠে গেল। একদম পুরো রাস্তা ছেড়ে ওপরে উঠে যাওয়ার সাথে সাথে আমরা একদম দারুণ একটা ভিউ দেখতে পেলাম, বিকজ নিচের বাড়ি ঘরগুলো আর এত যে সবুজ গাছ জামশেদপুরে আছে আমার মানে একদম কল্পনার বাইরে ছিল। আর এখান থেকে এই দেখো টাটা স্টিল দেখা যাচ্ছে, এখানে নিচে আরও অনেক রকমের বাড়িঘর দেখা যাচ্ছে। তো আমরা দুজন না এটাই বলাবলি করে যাচ্ছিলাম যে এখানে কোনটা আমাদের বাড়ি হবে, মানে আমরা যেখানে থাকি সেই জায়গাটা আমরা আর কি খুঁজে বের করার চেষ্টা করছিলাম। আর করতে করতে এখানে আমরা জুবিলি পার্কও দেখতে পেলাম, তারপরে ওপর থেকে দেখতে পেলাম নদী, বেশ গোল গোল যে রাস্তাগুলো, গোল চক্কর যেগুলোকে আমরা বলি সাধারণত, সেই রাস্তাগুলো বেশ অনেক কিছুই আমরা ওপর থেকে দেখে দেখে অ্যাজিউম করছিলাম যে হয়তো এটাই হবে। আর তারপরে এখানে দেখতে পেলাম সাইড থেকে ভীষণ সুন্দর আমাদের যে পাহাড় দেখা যায়, দলমা পাহাড়, সেই পাহাড় দেখা যাচ্ছে। আর এখানে আরও অনেক রকমের পাহাড়ই আছে, সবগুলোর নাম তো আমার এখনও জানা হয়ে ওঠেনি, কিন্তু এই জায়গাগুলো মানে জাস্ট চোখে দেখে এত ভালো লাগছিল যে একদম পুরো পাহাড়ে ঘেরা, নদী দিয়ে ঘেরা আমাদের জামশেদপুর। আর এই দেখো আমার অবস্থা দেখো, কারণ কি জানো তো, কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল। ওপর থেকে দেখতে পাচ্ছিলাম আমি একদম মানে মনে হচ্ছিল যেন আমি একটা খোলা আকাশের মধ্যে বসে আছি, বিকজ সেখান থেকে আমি প্লেনের চাকাও দেখতে পাচ্ছিলাম। প্লেনের ডানা তো দেখাই যায় সাধারণত, বাট প্লেনের চাকা দেখা যায় না, না প্লেনে উঠলে পারে। তা আমার ক্ষেত্রে সেটাই হচ্ছিল যে সেই চাকাটা দেখতে পেরে আমার একদম মানে বুকের ভিতরে ভীষণ তোলপাড় হচ্ছিল যে কোথায় আমি বসে আছি, একদম মনে হচ্ছে যেন আমি আকাশের মধ্যে বসে আছি। আর না খুব একটা মানে জার্কিং টাইপ হচ্ছিল, মানে হঠাৎ করেই যেন ওপরে উঠে গেল, হঠাৎ করেই যেন মানে আমরা আকাশে পৌঁছে গেলাম, এমন টাইপের। যেহেতু এটা ছোট টাইপের প্রাইভেট জেট, সেজন্যই হয়তো এরকম একটা ব্যাপার। তার এই দেখো এখানে আমরা নদী দেখতে পেলাম, এই নদীর নাম হচ্ছে সুবর্ণরেখা নদী। আর এই নদীটা এত সুন্দর করে এঁকে বেঁকে গেছে, একদম পুরো যেন মনে হচ্ছিল আমি উপর থেকে কোনো ম্যাপ দেখতে পাচ্ছি। বলে না আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, কিন্তু মোটেও সুবর্ণরেখা নদী ছোট নয়, ভীষণই বড় একটা নদী। তো এই নদী দেখছিলাম, দেখতে দেখতে পাহাড় দেখছিলাম। তো এই নদী পাহাড় দেখতে দেখতে একদম পুরো ম্যাপের ভিউ দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম সিসিউর উদ্দেশ্যে। আর এখানে আমার শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, কারণ আগের দিন অনেক রাত অবধি আমরা দুজন মিলে এডিট করেছি, প্লাস আমার একদম পুরো ডায়রিয়া টাইপ হয়ে গেছিলো, মানে পেট খারাপ যাকে বলে, আর বমিও করেছি আমি বেশ অনেক। সেই জন্য দেখতেই পাচ্ছি আমার চোখ একদম পুরো গর্তে ঢুকে আছে, কিন্তু তবুও যাওয়ার আনন্দেই আমি ভালো হয়ে গেছি যাকে বলা যায়। আর এই দেখো একজন ছোট্ট একটা বেবি ছিল, ও যে এত কিউট ছিল, আমার সাথে সমানে খেলে যাচ্ছিল, খালি লুকোচুরি খেলছিল। আমি যখনই ওর দিকে ক্যামেরা ধরি ও তখনই টুক করে ঢুকে যায়, এই দেখবে, এই দেখো। আর কিছু দূর যেতে যেতে এই দেখো মা গঙ্গার দেখা পেয়ে গেলাম, মানে আমরা কলকাতার কাছাকাছি চলেই এসেছি। আর কলকাতার কাছাকাছি এসে আমি এখানে হাওড়া ব্রিজ খুঁজে যাচ্ছিলাম, বাট ও বললো যে হয়তো আমরা সেই রুট দিয়ে যাচ্ছি না, যেই রুট দিয়ে আমরা হাওড়া ব্রিজ দেখতে পাবো। তো এখানে এই দেখো এটা কিন্তু কলকাতার রাস্তাঘাট, জমি, বাড়িঘর, আর কত বাড়িঘর দেখতে পাচ্ছ, মানে দমদম এয়ারপোর্টের আশেপাশে প্রচুর এরিয়া জুড়ে এরকম সুন্দর সুন্দর বাড়ি। কিন্তু এখানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, মানে আমি তাকাতেও পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল আমার শরীরটায়। কিন্তু আমি ঘুরতে যাচ্ছি না, আমাকে তো ভালো থাকতেই হবে, চাহে ঘরে এসে আমি 2-3 দিন অসুস্থ হয়ে পড়ে থাকি না কেন, ঘুরতে যাওয়ার সময় আমার কোনো রকম অসুস্থতা আমি দেখানো চলবেই না। তো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্টে, আমরা ল্যান্ড করে গেলাম যাকে বলা যায়। আমরা ল্যান্ড করে গেলাম, আর ল্যান্ড করতে করতেও আমি বলছিলাম যে আবার ওখানে গিয়ে অন হব, কিন্তু না, সেটা তো হবে না, আমাকে তো দেখাতেই হবে। এখানে এত এত প্লেন দাঁড়িয়ে আছে দমদম এয়ারপোর্টের সামনে, স্বাভাবিক সেখানে অনেক একটা বিজি একটা এয়ারপোর্ট, আর সেখানে এত 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 প্লেন দাঁড়িয়েছিল যে আমি কোনো মতেই আর ভিডিও বন্ধ করে রাখতে পারিনি। তো ইয়েস, আমি ভিডিও করে নিয়েছি, আর এই যে দেখো আমি নেমে গেছি। আর আমার কথাটা একটু শুনে নাও। তো ইউটিউবের টাকা দিয়ে একটা প্রাইভেট জেট নিয়ে নিলাম, আর সেটাতে করে আমি চলে এলাম। একটা ফটো তুলে দাও। আর এখানে আমি বলছিলাম যে ফাইনালি আমি একটা প্রাইভেট জেট কিনে নিয়েছি ইউটিউবের টাকা দিয়ে, আর সেটা দিয়ে আমি চলে এসেছি সিসিইউতে। ভালো ছিল না ব্যাপারটা? ইয়েস, একদম ওরকমই একটা ব্যাপার আমার মনে হয়েছে। আর সেখানে নামার পর আমি তো আমার ব্যাগ পেয়ে গেছি, কিন্তু ইউবি ওর ব্যাগ পায়নি, সেই জন্য সেগুলো নিতে ও একটু ওদিকে যাচ্ছিলো। আর তারপরে আমি দেখলাম আমাদের জন্য একদম পুরো বাস চলে এসেছে, মানে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, কারণ আমি যতবারই ফ্লাইটে উঠেছি ততবারই আমি ওই হাঁটা পথেই উঠেছি, মানে এরকম বাসে করেই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। তা আমার বেশ একটা মজা হচ্ছিল, যে আমার খুব ইচ্ছে ছিল যে বাসে করে যাব। আর এই দেখো এখানেই পাশে দেখতে পাচ্ছি ইন্ডিগো দাঁড়িয়ে আছে,
আর সেখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাওয়ার মতন একটা ব্যাপার করে রেখেছে, মানে নিশ্চয়ই ওখানে বোর্ডিং হচ্ছে অথবা প্লেনটা এসে থেমেছে। তো এরপরে আমরা একদম পুরো বাসে করে চলে এলাম একদম সিসিও এয়ারপোর্টের ভেতরে, যেখান থেকে আমরা ব্যাগগুলো পাবো। আর এই ব্যাগগুলো আসবে আমাদের বেল্ট নাম্বার 10-এ। তো সেই জন্যই আমরা যাচ্ছিলাম সেখানে। আমি এটাই বলছিলাম যে আমাদেরকে পুরো ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে নিয়ে আসা হলো। ওই ফ্লাইটের থেকে নামার পরে আমাদেরকে বাস পাঠানো হলো, বাস ফুল এসি ছিল, আর এসি বাসে করে আমরা চলে এলাম এই এয়ারপোর্টের ভেতরে, যেখান থেকে আমরা এখন ব্যাগ নেব। সেখানেই আমরা যাচ্ছিলাম। আর এয়ারপোর্টটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল, বিকজ এখানে অ্যারাইভালের এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই হয়তো থাকে। আর আমরা যেহেতু খুব কয়েকজন মানুষই এসেছি এই ফ্লাইটে করে, সেই জন্য খুব একটা বেশি ভিড়ও ছিল না। তো আলটিমেটলি আমরা দুজন হাঁটতে হাঁটতে চলে গেলাম বেল্ট নাম্বার 10-এর সামনে। সেখানে গিয়ে দেখলাম আমাদের জামশেদপুরের এখানে লোগো লাগানো, এখান দিয়েই আমাদের ব্যাগগুলো আসবে। তো ব্যাগগুলো চলে এসেছে আর আমরা ব্যাগগুলো ধীরে ধীরে করে নিয়েও নিয়েছি। তো সেখান থেকে আমরা ব্যাগ নিয়ে একটু ফ্রেশ হয়ে, যেহেতু আমরা ভোর এসেছি, তো একদম ফ্রেশ হয়ে আমরা বাইরে চলে এলাম। এবার এখান থেকে আমরা যাব আবার হাওড়া স্টেশনে, কারণ সেখান থেকে আমরা আবার যাব এনজিপি স্টেশনে। ইয়েস, আমরা একটা ট্যুরে বেরোচ্ছি আমরা দুজন জামশেদপুর থেকে। তো কোথায় যাচ্ছি সেটার জন্য অবশ্যই পরের ভিডিওটা দেখো কিন্তু। আর এখান থেকে আমরা আমাদের উবের বুক করে নিয়েছি, আর উবের দাদা চলে এসেছে, আর আমরা আলটিমেটলি গাড়ির ভেতরে বসেও গেছি। আর এখন আমাদের জার্নি স্টার্টেড। ইয়ে তো চলো বলো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই শুভসোনা ব্লগস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ইউবিরুঙ্গা ফেসবুক পেজকে ফলো করে দিও। বাই বাই। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও কিন্তু যে তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলে।